হ্যালো বন্ধুরা, আমি সঙ্গীতা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ বুধবার 24শে সেপ্টেম্বর, সময় এখন সন্ধ্যা 8টা। ভোরবেলা থেকেই একেবারে মন খুশি করা রোদ উঠেছিল, আর সেই রোদ দেখেই মনটা কিন্তু ভীষণ ভালো হয়ে গিয়েছিল। দুদিন আগেও মনটা খুবই খারাপ ছিল, যেহেতু এত বৃষ্টি হয়েছে, ছাদ বাগানের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, সেটা তো আপনাদেরকে আমি দেখিয়েইছি। ভাঙা ক্যারেট নিয়ে ওপরে চলে এসেছি। এই ক্যারেটগুলোকে দড়ি দিয়ে ভালোভাবে সেলাই করব। বেশিরভাগ সময়তেই ভালো ক্যারেটই পাই, তবে কোনো কোনো সময়তে এরকম ভাঙা ক্যারেটও আসে। ভাঙাগুলো দামগুলো একটু কম নেয়, ওই 20-30 টাকা করে নেয়, আর একটু ভালো হলে 50 টাকা করে নেয়। তবে ফলের ক্যারেট যেগুলো বড় লাইলংয়েরগুলো আছে, সেগুলো কিন্তু 150 টাকা করেই নিয়েছিল আমার থেকে। তবে তাছাড়া ভাঙা ক্যারেটে সবজি করতে আমার কোনো অসুবিধাই হয় না, কারণ ক্যারেটগুলো আমি এপাশ ওপাশ করি না, একটা জায়গায় সেট করে দিই, সেখানেই কিন্তু খুব ভালো সবজি পাই। প্রতি বছরই তো আমি এইভাবেই সবজি করি, সেটা গরমের হোক, বর্ষার হোক অথবা শীতের। অতিরিক্ত বৃষ্টিতে গাছপালা এবং বাগানের কাজ করতে একটু সমস্যা হচ্ছে, ঠিক কথাই, কিন্তু তাই বলে তো চুপচাপ বসে থাকা যায় না। গাছের মতো বন্ধু হয় না, কোনো কারণেই গাছকে ছাড়া যাবে না, বাগান তো করতেই হবে। তাছাড়া কোনো কিছুর অজুহাত দিয়ে কাজে ফাঁকি দেওয়াটা একেবারেই ভালো জিনিস না। সময় কোনোদিনও কারোর জন্য থেমে থাকে না। এই এত দুর্যোগ চলছে, এই দুর্যোগ একদিন ঠিকই কেটে যাবে, কিন্তু মাঝখান দিয়ে সময়টা নষ্ট হয়ে যাবে, সেটা তো একেবারেই করা ঠিক নয়। এই দেখুন, মোটামুটি সেলাই করে দিয়েছি, এতে আর গাছ করতে কোনো অসুবিধাই হবে না। এইভাবে কিন্তু আমি ভাঙা ক্যারেট সেলাই করেই গাছ করি। তবে এত বৃষ্টি হচ্ছে, ঠিক কথাই, এত বৃষ্টিতে গাছপালাও কিন্তু একেবারে সবুজ এবং সতেজ হয়ে গিয়েছে, দেখেই একেবারে মন মুগ্ধ হয়ে যায়। সেই যে 5-6 দিন আগে কোকোপিটটা ভিজিয়েছিলাম, একরো তো পাইনি ঠিকভাবে, কিন্তু বৃষ্টির জলে এত পরিমাণে ধুয়ে গেছে যে এই কোকোপিটে আর কোনোই সমস্যা হবে না গাছে। সমস্ত কিছু ধুয়ে যাবার কারণে ফাঙ্গাস লাগার ভয়ও থাকবে না গাছের মধ্যে, যেহেতু কোকোপিট যত ধোয়া হবে ততই ভালো। তবে আজকে কিন্তু 1 ঘন্টার জন্য হলেও সুন্দরভাবে রোদ খাইয়ে নিয়েছি, আবারও ঢেকে দিলাম, কারণ বেশি লোভ ভালো না, আবারও বৃষ্টি শুরু হয়ে যাবে। আর আমাদের এখানে তো বলেইছে বৃষ্টি এখন হবেই, পুজোর মধ্যেও নাকি বৃষ্টি হবে। ঠিক আছে, হোক। পুজোর কেনাকাটার জন্য এতটা ব্যস্ত হয়ে পড়েছিলাম যে ঠিকভাবে রান্নাই করা হচ্ছিল না, সেই জন্য অনেক সবজি কিন্তু নষ্টও হয়েছে গাছের মধ্যে, কিছু কিছু পড়ে গিয়েছে, আর কিছু কিছু গাছের মধ্যেই পেকে গিয়েছে। এই দেখুন, এগুলো কিন্তু নষ্ট হয়ে গিয়েছে, তবে দানাগুলো আমি আবারও বসিয়ে দেবো, এখন না হলেও পরে বসিয়ে দেবো। আর এত মেঘ ভাঙা বৃষ্টি হয়েছে, সারা কলকাতা ডুবে গেছে, কিন্তু আমার দেখুন এই লাল পুঁই শাকের মাটিটার মধ্যে জল পড়েনি। কি আশ্চর্য ব্যাপার, মাটিটা কি ঝুরঝুরে রয়েছে, শুকনো খটখটে। বাকি বরবটিও তুলে নেবো, সাথে ঝিঙেও তুলে নেবো, আর আজকেও কিছুটা কচু শাক তুলে নেবো, তবে কচু শাকের গোড়া সমেত তুলবো। ঝিঙেটা একেবারেই তোলার মতো হয়ে গিয়েছে, এই ঝিঙেটাও তুলবো, সাথে ওই পারে আর একটা ঝিঙে গাছে ঝিঙে রেডি হয়ে গিয়েছে, সেই ঝিঙেটাও তুলে নেবো, না হলে ঝিঙেটাও নষ্ট হয়ে যাবে। এত বৃষ্টি হয়েছে, আর সেই বৃষ্টির আনন্দেই দেখুন এদিকে লতানো গাছগুলো একেবারে বেড়া ছাপিয়ে যেন আকাশে উঠে যাবে, এদিক ওদিক যেদিক দিয়ে পেরেছে সেদিক দিয়ে উঠে পড়েছে। আবারও টুকটাক বৃষ্টি শুরু হচ্ছে, সারাটা দিনই রোদ উঠেছে ঠিক কথাই, কিন্তু মাঝে মধ্যেই বৃষ্টি পড়ছে। আমিও কিন্তু ছাড়ার মানুষ নয়, বারবার উপরে আসছি, যখনই বৃষ্টি আসছে তখনই চলে যাচ্ছি, আবারও কমতেই চলে আসছি বাগানের কাজ করতে। এত বৃষ্টির আনন্দে পুঁই শাকের ডগাগুলো একেবারে ইচ্ছা মতো বেড়ে গিয়েছে, এদিক ওদিক দিয়ে ডগাগুলো বাইছে, সেইগুলোকেই বেড়ার মধ্যে হালকা হালকা করে বেঁধে দেবো, যাতে একটা শেপ নিয়ে ওঠে। প্রতিটা ডাল ভরে ভরে ঝিঙের কড়া পড়েছে, তবে এতগুলো তো মনে হয় হবে না, আবারও বৃষ্টি শুরু হয়েছে, এই চলছে সারাটা দিন ধরে। যখনই একটুখানি কাজ করছি তখনই বৃষ্টি নামছে, আর যত রাজ্যের কাছাকাছি করেছিলাম, কারণ 2 দিন না কাছাকাছি করলেই অনেক কাছাকাছি বেরিয়ে যায়। সাথে সাথে বাগানেরও কাজ চলছে, কোনোভাবেই হার মানা যাবে না। ছাদের ঠিক এই কর্নারে একটা বড় ড্রামের মধ্যে কচু গাছ এবং লাউ গাছ একসাথেই উঠেছে, সেটা তো আমি আপনাদেরকে বারে বারেই দেখাই। তো কচু গাছটা অনেকটা ঘন হয়ে গিয়েছে, আজকে বেশ খানিকটা তুলবো শেকড় সমেত, পাড়ার এক কাকিমাকেই দেবো। যখনই তাকে বলেছিলাম যে কচু গাছটা খুবই ভালো, একটুও গলা কোটায় না, তখনই তিনি আমার থেকে একটুখানি শেকড় সমেত ডাল চেয়েছিল, কিন্তু আজ দেবো কাল দেবো করে ভুলেই যাই, তাই আজকে ঠিক মনে করে সেটাই আগে করেছি। শেকড় সমেত তুলে
দিয়েছি, আর এই শেকড়গুলো কিন্তু লতি থেকেই গাছটা বেরিয়েছে। সুতরাং শেকড় হয়ে গিয়েছে মানে যে কোনো মাটিতে যেভাবে বসিয়ে দিলেই সেভাবেই কিন্তু গাছটা উঠে যাবে, আর কোনো সমস্যা হবে না। এই ছোট ছোট চারাগুলো এক একটা জায়গায় দিলে বেশি ভালো হবে, তবে জায়গা যদি অসুবিধা থাকে তাহলে একসাথে 2 বা 3টে গাছও দেওয়া যাবে। কচু গাছগুলো তোলাতে ড্রামের অনেকটা অংশ একেবারে ফাঁকা হয়ে গিয়েছে, পরিষ্কার হয়ে গিয়েছে। এতে লাউ গাছটা বাড়তে সুবিধা হবে, জায়গা পেয়ে শেকড়টাও চারিদিকে ছড়াবে এবং খাবারটাও খুব ভালোভাবে পেয়ে যাবে। তবে মাদার গাছটা কিন্তু তুলিনি, মাদার গাছটা রয়েছে, সেখান থেকে আবারও কচুর গাছ বেরাবে। কচু গাছগুলোকে রেখে দিলাম, আর ক্যারেটগুলো যেহেতু বাঁধা হয়ে গিয়েছে সমস্তটাই সরিয়ে দেবো। জানি বৃষ্টি হবে, ছাদে এইভাবে রাখবো না, বৃষ্টিটা একটু কমলেই এই খাঁচাগুলোকেও আবার ভরতে হবে শীতের গাছের জন্য। এক সাইড মতো জায়গায় এখন আপাতত রাখলাম, এইবার মেরামতের কাজ করতে হবে। অত্যাধিক বৃষ্টির কারণে যেই সমস্ত ফুল গাছের ডালপালাগুলো ভেঙে গিয়েছে আর যেগুলো অর্ধেক ভাঙা হয়ে ঝুলছে সেইগুলো সবই বাঁধতে হবে। সবার আগে ব্লিডিং হার্ট ফুল গাছটা নিয়েই শুরু করলাম। 2টো ডাল ভেঙে গিয়েছে আর 3টে ডাল আধ ভাঙা হয়ে ঝুলছিল, সেটাকেই ভালোভাবে আগে বেঁধে নিয়েছি। এইবার সাপোর্ট নিয়ে বেঁধে দেবো যাতে গাছটা জোড়া লেগে যায়। একটা ডালে তো কুঁড়ি সমেত ভেঙে গিয়েছে, সেই ডালটাকেও বাঁচানোর চেষ্টা করছি, হয়তো বেঁচেও যাবে, বৃষ্টির কারণে কোনো অসুবিধা হবে না। গাছপালা ভেঙে গিয়েছে বলে যে মন খারাপ করে বসে থাকলে তো আর সমস্যার সমাধান হবে না, তার জন্য কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে, তবেই তো সব কিছু ঠিকঠাক হবে। যারা আমার মতো এই জল যন্ত্রণায় পড়েছো তাদের উদ্দেশ্যেই বলছি, একেবারেই মন খারাপ করবে না। গাছপালা ক্ষতি হবে, আবারও ঠিক হয়ে যাবে। মেহনত করতে হবে, পরিশ্রম করতে হবে এবং মনের জোর রাখতে হবে। বাগানের কাজ করতে করতে এই কাঁচিটা একেবারেই ভেঙে নষ্ট হয়ে গিয়েছে। যতবারই কাঁচিটাকে অপমান করে বলি যে এটা দিয়ে আর কাজ করা যাবে না, নতুন কাঁচি আনতে হবে, কিন্তু কেনার সময় মনে থাকে না। সেই পরের দিনকে যখন বাগানে আসি তখন কাঁচিটাকে দেখে মনে করি, অথচ এই কাঁচিটা দিয়েই কিন্তু আমি সব কাজ করি। সেই জন্যেই ভেবেছি আজকের পর থেকে আর এই কাঁচিটাকে আর কোনোভাবেই অপমান করব না। এপাশে তো সমস্ত ফুল গাছ রিপেয়ারিং করা হয়ে গিয়েছে, এইবার যাব ফুল গাছের কাছে। ফুল গাছটি 1 বছরের মধ্যে অনেকটা লম্বা হয়ে গিয়েছে আর চারিদিক দিয়ে ডালপালা ছড়িয়েছে, সাথে গাছ ভরে ফুল এসেছে। কিন্তু এত অত্যাধিক বৃষ্টি হচ্ছে, ভয় শুধু একটাই, ডালপালা যাতে ভেঙে না যায়। ফুল ঝরে গেলেও কোনো অসুবিধা নেই, আবারও ফুল এসে যাবে, কিন্তু ডালপালা ভেঙে গেলে কিন্তু আমার পাঁজরাগুলোই ভেঙে যাবে। গাছ ভরে ফুল এসেছে, এই সময় কুল গাছের বিশেষ যত্ন করতে হবে। পরিচর্যাটা ঠিকভাবে করলে তবেই অনেক ফুল পাওয়া যাবে। আমি তো করতে পারছি না, দেখতেই পাচ্ছেন আপনারা কলকাতাতে কিভাবে বৃষ্টি শুরু হয়েছে এবং বৃষ্টি চলবেও। কিন্তু যেসব বন্ধুরা কলকাতার বাইরে থাকেন অথবা যাদের ওখানে বৃষ্টি খুব একটা হচ্ছে না, তারা কিন্তু খুব সুন্দরভাবে পরিচর্যা করতে পারেন। সেই জন্যই কুল গাছের ব্যাপারে কয়েকটা টিপস আমি বলে দিচ্ছি, যাতে আপনাদের গাছে অনেক বেশি কুল ধরে। ব্যাপারটা একই, আমার বাগানে হোক চাই অন্যদের বাগানে, কুল ধরাটাই হচ্ছে আসল কথা, ওটাই বড় ব্যাপার। সবার প্রথমে যখনই গাছে ফুল আসবে তখনই গাছে খাবার দিতে লাগবে। আপনারা চাইলে জৈব খাবারও দিতে পারেন অথবা কেমিক্যাল খাবার যারা পছন্দ করেন তারা অতি অবশ্যই দেবেন। গাছে জৈব খাবারের মধ্যে মিক্স সার দেবেন, আর দেবেন একটুখানি যে কোনো সার, সেটা গোবর সারও হতে পারে, ভার্মি কম্পোস্ট অথবা পাতা পচা সার। কিন্তু আমার এখানে যেহেতু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সেই জন্য আমি গোবর সারটা দেব না, আমি দিব হয় পাতা পচা সার নতবা দেব আমার নিজেরই তৈরি করা কিচেন কম্পোস্ট। কারণ এত বৃষ্টির মধ্যে গোবর সার দিলে কেঁচো কেন্নইটা অনেকটা পরিমাণে বেড়ে যাবে, কিন্তু পাতা পচা সার অথবা কিচেন কম্পোস্ট দিলে সেই কেঁচো বা কেন্নই অতটা হবে না। দেখুন, গাছে যতটা পরিমাণে ফুল আসে অতটা পরিমাণে কিন্তু ফল ধরা সম্ভব না। অতটা পরিমাণে ফল ধরলে তো ডালটাই ভেঙে যাবে, সেই জন্য কিছু ফুল কিন্তু ঝরেই যাবে। ফুল গাছে খাবার দেবো, সেই জন্যই নিচ থেকে একটু জৈব সার আর কিছুটা সবজির খোসাও 3-4 দিনে জমানো সেটা নিয়ে এনেছি। আগে এই আলুর বেডটার মধ্যে কিছুটা সবজির খোসা দিয়ে দেবো। কয়েকদিন আগেই আপনাদেরকে দেখিয়েছি যে হাফ ড্রাম মতো রেডি হয়ে গিয়েছে, একটু খুশে নিলাম, এর মধ্যেই অনেকটা পরিমাণে সবজি ফলের খোসা দিয়ে আবারও কাঠের ছিলকা কাঠের ভুসি এর উপর দিয়ে দিলেই আলুর বেডটা আবারও রেডি হয়ে যাবে। এর আগের দিনকেও একটা আলুর বেড রেডি হয়ে গিয়েছিল, সেটার মধ্যে কলালা আলু বসিয়েও দিয়েছিলাম। আজকে এটাও রেডি হয়ে যাবে, বৃষ্টির জল এর মধ্যে পড়লে খুব তাড়াতাড়ি ডিকম্পোস্ট হয়ে যাবে, আর তাছাড়া আলু গাছে কোনো সমস্যাও হবে না। তবে এখানে কিছুটা কলার খোসা আর
ডিমের খোসাও রয়েছে, সেটা এখানে দেবো না। এখানে এর আগে অনেকটা আমি কলার খোসা ডিমের খোসা আগে দিয়েছিলাম, আজকে আর দেবো না। কলার খোসা ডিমের খোসাটা আমি উপরে নিয়ে যাব, আর উপর দিয়ে যে বেডের মধ্যে আমি সবজি খোসাগুলো দিলাম সেটাকেই ঢেকে রাখার জন্য এখন অনেকটা পরিমাণে কাঠের ছিলকা ভুসি দিয়ে ঢাকা দিলাম। এর মধ্যে এবার সরাসরি বৃষ্টির জল পড়লে আর কোনো অসুবিধা থাকবে না। উপর দিয়ে আবারও একটুখানি সবজির খোসা দিয়ে দিলাম, তবে এতটা ড্রাম ভরা থাকবে না, আস্তে আস্তে বসে যাবে, তখন আবারও কিছুটা গোবর সার দিতে হবে। এখন এইভাবেই থাক, যে জায়গাতে রয়েছে সেই জায়গাতে এখন কিছুক্ষণ রোদ পাবে, রোদ পেলেও ভালো, বৃষ্টি হলেও ভালো। বাকি জিনিস নিয়ে এবার ওপরের ছাদে যেতে হবে। ফুল গাছের জন্য খাবার রেডি করব, সেটা তো আপনাদেরকে বললামই। তাই জন্য আমি মাটি নিয়ে এনেছি, তবে এটা কিন্তু যে মাটি না, কিচেন কম্পোস্ট দিয়ে তৈরি করা মাটি। তার সাথে কিছুটা ডিমের খোসা, দু একটা কলার খোসা, আর এনেছি কদিন আগে যে আপনাদেরকে দেখিয়েছিলাম যে সার তৈরি করেছি জৈব মিক্স সার, সেটাকে দিয়ে দেবো। তবে পরিমাণ মতো নেবো। ছোট ছোট টুকরো করে কলার খোসাগুলোকে কুচিয়ে নিয়েছি, ডিমের খোসাগুলোকেও ভেঙে নেবো, হাতের সাহায্যেই গুঁড়ো করে নেবো। তারপরে 2 মুঠো পরিমাণে নিয়ে নেবো মিক্স জৈব সার, যেটা আমি বাড়িতেই তৈরি করেছিলাম। তার সাথেই নেবো 4 মুঠো এই মাটিটা, যে মাটিটা কিচেন কম্পোস্ট মানে ওই সবজির খোসা ফলের খোসা দিয়ে আমি রেডি করেছিলাম। এই দেখুন আবারও ওই কাঁচিটাকে ব্যবহার করছি। তবু একটা কাঁচি আমি কেনার কথা কিছুতেই মনে রাখতে পারি না, কাঁচিটা একেবারেই ভেঙে গিয়েছে এবং ভোঁতাও হয়ে গিয়েছে, তবুও কাজ চলছে। চলুন কাঁচির প্রশংসা না করে আসল কাজে নামা যাক। এই যে সারটা রেডি করে নিয়েছি, সারটা জমে গিয়েছে যেহেতু এর মধ্যে অল্প অল্প জল ছিটিয়ে ছিটিয়ে রাখছি। 2 মুঠো পরিমাণে নেবো, যেমনটি আমি বললাম, খুব একটা বেশি নেবার প্রয়োজন নেই। তবে এই খাবারটা মাসে একবার করে এখন দিতেই হবে, যতক্ষণ না পর্যন্ত গুটিগুলো সেট হয়। ফুল ভরা গাছে যাতে ফুলগুলো ঝরে না যায়, সেই জন্য এই সময় ক্যালসিয়ামের খুবই দরকার। আর ক্যালসিয়াম চুনেতে খুব ভালোভাবে পাওয়া যায়, কিন্তু আমাদের এখানে যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে, চুন দিলে সবই ধুয়ে বেরিয়ে যাবে, তাই আমি ডিমের খোসার গুঁড়ো দিয়েছি। কিন্তু যাদের ওখানে বৃষ্টি একেবারেই হচ্ছে না বা অল্প অল্প হচ্ছে, তারা কিন্তু অতি অবশ্যই চুন দেবেন, কারণ চুনের ক্যালসিয়ামটাই ভীষণ কাজে লাগে। ডিমের খোসাটাতে একটুখানি স্লোভাবে কাজ করে। এই সময় গাছের মধ্যে অনেক পিঁপড়ে ঠিপড়ে, পোকা মাকড়, মৌমাছি, বোলতা দেখা যায়। ভুলেও কিন্তু কীটনাশক বা কোনো ফাঙ্গিসাইড স্প্রে করবেন না, কারণ কীটনাশক দিলে কিন্তু পোকাগুলো চলে যাবে, পরাগায়নে অসুবিধা হয়ে পড়বে। এইসব পিঁপড়ে ঠিপড়েরা কিন্তু পরাগায়নে অনেক সাহায্য করে। এত বৃষ্টির মধ্যেও গোলাপ গাছে কত সুন্দর কুড়ি আসছে এবং ফুলও হয়েছে। ফুলটা দেখাতে গিয়ে কাঁটা খেলাম। যাই হোক, গোলাপের গাছে কাঁটা তো থাকবেই। তবে ফুলটা মনে হয় কালকে ফুটেছিল, আজকে একটু ঝিমিয়ে ঝিমিয়ে গেছে, কিন্তু সাইজটা ভালোই হয়েছে। ফুল গাছে খাবার দেবার ঠিক 15 দিন পর মাটির মধ্যে সামান্য পরিমাণে ওই 2-4টে দানা এপসম সল্ট দিতে হবে। এতে গাছে এনার্জি চলে আসবে এবং গুটি সেট হতে সাহায্য হবে। আর সব থেকে ইম্পর্টেন্ট কথা হলো, ফুল গাছে যখনই ফুল চলে আসবে, গাছের মাটি যাতে সব সময় ভেজা ভেজা থাকে। তা বলে অতিরিক্ত ভেজা না, মানে ময়েশ্চার যাতে থাকে, কোনো সময় যাতে মাটি শুকিয়ে না যায়। মাটি শুকিয়ে গেলে কিন্তু ফুল ঝরে যাবে, গুটি সেট হবে না। এই জিনিসটা আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। ফুল গাছে যখন ফুল আসে তখন বৃষ্টি অতটা হয় না, কিন্তু আমাদের এখানে যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে, তাই জন্য ফুলও ঝরে যাচ্ছে প্রচুর পরিমাণে। যাই হোক, কি আর করা যাবে, যেটা হবার সেটা হবে, তবে যা হবে ভালোই হবে। এই দেখুন গাছটিকে খুব সুন্দর করে চারিদিক দিয়ে হালকা হালকা করে বেঁধে দিয়েছি। একেবারে চারদিক দিয়ে কলা গাছটাকে ঘিরে দাঁড় করিয়ে দিয়েছি, যাতে কোনো রকম কোনো সমস্যা না হয়, কোনো ডালপালা বৃষ্টির কারণে ভেঙে না যায়। মাটিটার মধ্যেও খাবার দিয়ে দিয়েছি গোড়া চারপাশ দিয়ে, এবং জৈব খাবার দিয়েছি, তাই একটু বেশি বা কম হলে গাছে কোনো সমস্যা হবে না। কেমিক্যাল যারা ব্যবহার করেন তারা জানেনই কতটা মাপে দিতে হবে, একটু বেশি হলেই গাছ মারা যায়। এটা জৈব খাবার দিলে একেবারেই হয় না, জৈব খাবার একটু কম বেশি হলে গাছে কোনো ক্ষতিই হয় না। মোটামুটি এই 10টি পয়েন্ট যদি আপনারা ঠিকভাবে খেয়াল করতে পারেন আর পরিচর্যাটা যদি সেইভাবেই করেন, তাহলে কিন্তু আপনারা প্রচুর কুল পাবেন। যদি সম্ভব হতো তাহলে আপনাদের সুবিধার জন্য আমিই দেখিয়ে দিতাম যে কিভাবে স্টেপ বাই স্টেপ করতে হবে, কিন্তু আমাদের এখানে যেভাবে বৃষ্টি শুরু হয়েছে এবং বৃষ্টি যেভাবে থাকবে বলছে, সেভাবে আমি তো কিছুই করতে পারছি না। কিন্তু আপনারা করতেই পারেন, যেভাবে বলে দিলাম সেভাবে করবেন, দেখবেন কত ভালো রেজাল্ট পাবেন।
বৃষ্টির জল পেয়ে এদিকের গাছগুলো এত সুন্দরভাবে চারিদিক দিয়ে বেড়েছে দেখুন, একেবারে আকাশ ছোঁবে। এবার মনে হচ্ছে জালের মধ্যে সব আটকে আটকে হালকা করে আকর্ষিগুলো ধরিয়ে দিলাম যাতে উপর দিক দিয়ে না ঝোলে। নিচ দিয়ে বেয়ে বেয়ে গেলেও গাছের গ্রোথ কিন্তু খুব ভালো থাকবে। আর সমস্ত গাছে আবারও ফুল চলে এসেছে, কিন্তু এই ফুল তো আর থাকবে না মনে হচ্ছে, দুদিনের বৃষ্টিতে আবারও নষ্ট হয়ে যাবে। যাক, এর মধ্যেই বাগান চলবে, এর মধ্যেই বাগান করব। সকাল দিয়েই যেহেতু রোদটা খুব সুন্দর উঠেছে, যদিও বা বারবার বৃষ্টি হচ্ছে, তাও ঠিক আছে, এক নাগাড়ে তো আর বৃষ্টি হচ্ছে না, সেই সুযোগে এই বাগানের অনেকটা কাজ কিন্তু গুছিয়ে নিয়েছি। এমনকি আবারও বৃষ্টি হবে সেই জন্য গাছগুলোকে সেইভাবে প্রস্তুতও করে নিয়েছি। তবে বিকালবেলা এসে একবার গাছে ওষুধ দিতে হবে। জানি বৃষ্টি হবে, তবুও একবার ওষুধ দিতে হবে, কারণ এর মধ্যেই দেখতে পাচ্ছি একটা চন্দ্রমল্লিকা গাছে পোকা লেগে গিয়েছে, মানে মিলিবাগ লেগে গিয়েছে। যদিও বা গাছটা কি আমি একেবারেই তুলে ফেলে দিয়েছি, কারণ ওই একটা গাছে থাকলে অন্যান্য গাছে লেগে যাবে। এই একটা বড় সমস্যা, এত বৃষ্টি হচ্ছে গাছপালা এবারে পোকায় ভরে যাবে। এই কত কষ্ট করে কদিন আগে আমি ওষুধ দিয়ে দিয়ে একেবারে বাগান থেকে পোকা দূর করেছিলাম, আবার যেইকে সেই শুরু হয়ে যাবে। এর মধ্যে আবার ওই গন্ধ পোকাটাও দেখছি দুটো একটা করে দেখা যাচ্ছে লাউ গাছ, ঝিঙে গাছের মধ্যে। ঘরোয়া ওষুধ দিয়ে যে পোকাগুলোকে তাড়াবো সেই উপায়ও নেই, খালি বৃষ্টি হচ্ছে আর খালি ধুয়ে যাচ্ছে। ফুল গাছে খাবার দেবার পর কিছুটা খাবার রয়েছে আর কিছুটা মাটিও রয়েছে, সেইগুলোকে নিচে নিয়ে যাব। এত কাজের মধ্যে দিয়েও আজকে একটা কাজ একটু কমেছে, যেহেতু বৃষ্টি হয়েছে গাছের গোড়া সমস্ত ভিজে রয়েছে, তাই জল দিতে লাগেনি। বাগানের গাছগুলো এখন দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে, কতটা ঝড়ঝাপটা গেল এদের ওপর দিয়ে, কি যে হাল হয়েছিল। আর আমি নিচে বসে বসে এত চিন্তা করছিলাম যে সমস্ত গাছগুলো কি আর দেখতে পাবো নাকি সবই শেষ হয়ে যাবে, কারণ এরকম বৃষ্টি কখনোই আমি দেখিনি। প্রায় 40 বছর পর নাকি এইরকম বৃষ্টি হয়েছে। সবজি তোলা হয়ে গিয়েছে, মাটি সরিয়ে দিয়েছি, খাবার নিচে নিয়ে গিয়েছি এবং ছাদটা মোটামুটি ঝাঁট দিয়ে দিয়েছি। প্রচুর ফুল পড়েছিল, ডাল পাতা, তার মধ্যেই দেখুন এই লেবু গাছের ডগাগুলো এইরকমভাবে ভেঙে ভেঙে পড়েছিল। কাঁটা রয়েছে এর মধ্যে, এই সমস্ত কচি কচি পাতা সবই জলের তোড়েতে ভেঙে গিয়েছিল। শরতের আকাশ এমনটিই হবার দরকার ছিল, কিন্তু এখন সব কিছুই বদলে গিয়েছে, কোনো কিছুই আর আগের মতো নেই। এমনকি আমাদের এখানে কুয়াশাও পড়ছে না এবং ঠান্ডা ঠান্ডা ভাবও নেই। বোগেনভেলিয়ার ফুল ভরা কিছু ডাল যেগুলো ভেঙে গিয়েছিল সেগুলো সবই কাটাই করে দিয়েছি আর কিছু ডাল বেঁধে দিয়েছি। বাগানের সমস্ত কাজ শেষ হয়ে গিয়েছে, আজকে অনেকগুলো কাজ করতেও পেরেছিলাম। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকুন।